আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1 এর যে অঙ্কগুলো দেওয়া আছে 1 নম্বরে, অর্থাৎ আমাদের যদি কথায় কোনো অঙ্ক দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা সেই কথার অঙ্ককে অঙ্কে প্রকাশ করব তা তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি একটি টেকনিক তোমাদের সাথে শেয়ার করেছি, তা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ আমরা সংখ্যা গণনার ক্ষেত্রে কি করতে হবে, আমাদের ডান পাশ দিয়ে শুরু করতে হবে। আমি সেই টেকনিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন শুরুতে একটি আমাদের অঙ্ক দেওয়া আছে 20,070। আমরা যদি 20,070 লিখতে চাই তাহলে কিন্তু আমাদের প্রথমত কি করতে হবে, এই যে একক যে আছে অর্থাৎ ডান পাশ থেকে আমাদের শুরু করতে হবে। যেমন আমরা 70 এর করে কি করছি, যেহেতু 70 দশক সংখ্যা আছে সেজন্য দশক সংখ্যায় আমরা 7 বসিয়েছি, আর একক সংখ্যায় শূন্য যেহেতু প্রয়োজন 70 লিখতে এজন্য শূন্য বসাইছি। তারপর আমরা শতকের ঘরে শূন্য দিয়েছি, হাজারের ঘরে শূন্য দিয়েছি। যদি আমাদের কখনো 9 এর বেশি কোনো হাজার উল্লেখ করে অবশ্যই আমাদের তাহলে মনে রাখতে হবে অযুতের ঘর পর্যন্ত যাবে। যেমন আমি এখানে লিখেছি 20,070, অর্থাৎ তোমাদের বোঝার সুবিধার্থে যে টেকনিকটা বুঝিয়ে দিলাম সেই টেকনিক অবলম্বনে আমি এই অঙ্কগুলো করেছি। তারপর আছে 30,008, 30,000 আমি 8 লিখেছি। 55,400, 55,000 আমি 400 লিখেছি। এরপর আমাদের আছে 4,05,000 আমাদের লিখতে হবে। তার মানে আমাদের কত লিখতে হবে, 4 লক্ষ। তাহলে আমরা যদি এই যে সংখ্যাটাকে চাই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে যেহেতু আমাদের সিঙ্গেল আছে কত 4, সুতরাং 4 পর্যন্ত যাব। যদি আমাদের 12 লক্ষ বলতো, 10 লক্ষ বলতো, ইভেন কি 11 লক্ষ বলতো, তাহলে আমাদের নিযুতের ঘর পর্যন্ত যেতে হতো, কারণ 11 কত দেয়, কত 1 দেয় 1। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। 7,02,075, আমি 7,02,075 তোমাদের লিখে দিয়েছি। এরপর আমাদের ছোট গতে যে অঙ্কটি রয়েছে 76,09,070, অবশ্যই আমি 76,09,070 লিখে দিয়েছি। 30,09,004। এই পর্যায়ে আমি পরবর্তী অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবং এই অঙ্কগুলো সমাধান করার জন্য কিন্তু আমি ইতিমধ্যে একটি টেকনিক অবলম্বন করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং বড় নাম্বার অঙ্কেতে আছে 5,03,02,007। আমার কত আছে, 5 কোটি। তার মানে কোটির ঘরে আমি কি লিখবো, 5 লিখবো। তারপর আমি কি লিখবো, 3 লক্ষ। আমি লক্ষর ঘরে কত লিখবো, 3 লিখবো। 3 লিখলাম। তারপরে বলা হচ্ছে 2,000, হাজারের ঘরে আমি 2 লিখবো। তারপরে আমার কি করতে হবে, এই 7 লিখতে হবে, অর্থাৎ আমি 7 লিখলাম। এখন যে সমস্ত ঘরে ফাঁকা আছে ওই ঘরে শুধু শূন্য বসাই দিলে আমাদের কি অঙ্কের ফলটা খুব সহজেই চলে আসবে। দেখতে তো পেয়েছো যে কিভাবে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। এই নীতি অবলম্বন করে আমি পরবর্তী অঙ্কগুলো করেছি। 98,07,05,009, হ্যাঁ লিখে দিয়েছি। 102,05,708, তাও লিখে দিয়েছি। 955,07,90,, তাও লিখে দিয়েছি। এবং 3,500,85,09,21, হ্যাঁ সেই উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি একমাত্র এই নীতি অবলম্বন করে। আজকের এই 1 নম্বর অঙ্কের ঝ নাম্বার অঙ্ক সমাধান করার জন্য আমাদের একটি নীতি অবলম্বন করতে হবে, কেননা এখানে বিলিয়নের কথা উল্লেখ আছে, আর বিলিয়ন শব্দটি সাধারণত আন্তর্জাতিক অঙ্কের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখো, এই টেকনিক অবলম্বন করলে আমরা এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবো। দেখো, এখানে লেখা আছে 50,301,538,000, অর্থাৎ এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, তা হচ্ছে একক, দশক, শতক। এই শতক পর্যন্ত লেখার পর পরপর আমাদের 3টা হাজার, অর্থাৎ হাজার 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 লিখতে হবে। তারপর পরপর আমাদের মিলিয়ন মিলিয়ন মিলিয়ন, অর্থাৎ 3বার মিলিয়ন লিখতে হবে। এবং তারপর আমাদের বিলিয়ন বিলিয়ন বিলিয়ন, অর্থাৎ পরপর আমাদের হাজার, মিলিয়ন এবং বিলিয়ন 3বার লিখতে হবে। যদি আমরা এভাবে লিখি তাহলে আমাদের অঙ্কটা একমাত্র সমাধান করা যাবে। দেখো, এই নীতি অবলম্বন করে আমি কি করেছি, এই অঙ্কটা সমাধান করেছি। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, এই অঙ্কগুলো যদি
সত্যিই তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং